রাজ্য জুড়ে চলছে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। আগামী 6ই মার্চ এই যাত্রা প্রবেশ করতে চলেছে হাওড়ার সদর এলাকায়। সেই উপলক্ষে বিজেপির পক্ষ থেকে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে জেলা জুড়ে। এরই অংশ হিসেবে বিজেপি পাঁচলা 3 নম্বর মণ্ডলের উদ্যোগে পাঁচলার পানিয়ারায় এক সামাজিক অনুষ্ঠান ভবনে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক কর্মী সভা। সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন বিজেপি হাওড়া সদর জেলার একাধিক নেতৃত্ব, উপস্থিত ছিলেন মণ্ডলের নেতা কর্মী সমর্থকরা। আসন্ন পরিবর্তন যাত্রাকে ঘিরে কর্মীদের মধ্যেই দেখা গেল উৎসাহ উদ্দীপনা। দেখুন, তৃণমূল ভীষণ ভীত হয়ে আছে। তারা জানে যে তাদের অন্তিম সময় চলে এসেছে। সেজন্য তৃণমূল কি বলছে এটা বড় কথা নয়। জনগণ এই পরিবর্তন যাত্রার জন্য মুখিয়ে আছে এবং পশ্চিমবঙ্গে আমাদের এখানে 6 তারিখে হবে, জেনে রাখুন। আর এই পরিবর্তন যাত্রায় আগামী বিধানসভার নির্বাচনের যে রেজাল্ট সেটা নির্ধারণ করবে। আমি সৌরেন্দ্র সামন্ত, সাধারণ সম্পাদক, হাওড়া সদর বিজেপি। দেখুন, এটা ঠিক, বিভিন্ন জায়গায় মানে মাইনরিটি এলাকায় বা বুথগুলোতে আমাদের সংগঠন নেই, সেই জায়গায় আমাদের এজেন্ট থাকে না। এবার আমরা চেষ্টা করছি যাতে প্রতি বুথে আমরা এজেন্ট দিতে পারি। দেখুন, 2023 বা 2024 পঞ্চায়েত নির্বাচনে সবাই জানে যে বুথে ভোট করতে দেয়নি, প্রার্থী দিতে দেয়নি, গণনা করতে দেয়নি। এবং 2024 নির্বাচনে যেহেতু মাইনরিটি বেলগুলো আমাদের কোনো এজেন্ট ছিল না, সর্বতভাবে মাইনরিটি বুথগুলোতে রিগিং ছাপ্পা যেটা বলে সেটাই হয়েছে, যার জন্য লোকসভা নির্বাচনে পাইলার রেজাল্টটা খারাপ বা তৃণমূল অনেকটা বেশি লিড নিতে পেরেছে। দেখুন, এসআইআরে আমরা দেখেছি, যেটা এসআইআর না হলে আমরা বুঝতে পারতাম না, বহু মাইনরিটি বুথ যেখানে 800 ভোট 790 পোল হতো, অথচ এসআইআরে দেখা যাচ্ছে সেখানে 300 ভোট বাতিল হয়েছে। সুতরাং সেই ভোটগুলো তো ছাপ্পা বা দিতে পারবে না। সেই নিরিখে আমরা বলতে পারি যে পাঁচলা বা বিভিন্ন পশ্চিমবঙ্গে আছে, তার সাথে পাইলাও আছে, অনেক বেশি ছাপ্পা করে যে ভোটটা করতো, মরা ভোটার, অবৈধ ভোটার, স্থানান্তরিত ভোটার, সেটা অনেকটাই। এবং এই কারণেই পাঁচলা বিজেপি জিতবে এবং পাঁচলায় বিজেপির সংগঠন আগের থেকে অনেক বেশি।